হ্যাঁ গো, শুনছো? সারা দিন তো ওই খাতা মুখে গুজে বসে আছো। আমার কথা কি একটু তোমার ফুসরত নেই শোনার? খাতা দেখা বন্ধ করে ব্যবসা লাটে তুলে দিলে তখন আমি নয়, তুমি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে শরৎ। ওই তো, ওই যুক্তি দিয়ে আমাকে হয়রানি না করলে তুমি দেখি খুশি হও না। বুঝেছি। আপাতত খাতা দেখা বন্ধ করে তোমার কথা আমাকে শুনতেই হবে। বেশ, বল। আমাদের হরির কাণ্ড জানো? ওই একরত্তি মেয়ে, সে আবার কি কাণ্ড করলো? ওই যে তুমি সকালে প্রথম ভাগটা এনে দিলে। হ্যাঁ, তা সব কি চিবিয়ে খেয়ে ফেলেছে? তুমি না রসিকতা করো না তো। তুমি যে বইটা এনে দিয়েছো, ও সকাল থেকে এটা কি ওটা কি করে আমার মাথা খারাপ করে দিয়েছে। আচ্ছা, একটা নতুন বই পেয়েছে, একরত্তি মেয়ে, এ নিয়ে একটু জ্বালাতন করবে না? তার জন্য তুমি আমাকে নালিশ করতে এসেছো? সরো শরৎ, আমার কাজটা এগোতে দাও। এই ছাড়ো তো তোমার কাজ, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা বলো, তারপর? এই শোনো না, ও না একদিনে অ ক খ সব চিনে ফেলেছে গো। হ্যাঁ, বলো কি? হ্যাঁ গো। দেখ, সব বাজে কথা। আরে বিশ্বাস করো। এত বড় আশ্চর্যের কথা তুমি আমাকে শোনালে শরৎ। আমাদের হরি। এখন থেকেই কিন্তু তোমাকে ওর লেখাপড়ার দায়িত্ব নিতে হবে, আমি বলে দিলাম। একটা কাজ করো শরৎ, তুমি চিত্তরঞ্জনকে সব জানিয়ে একটা চিঠি লিখে দাও। হ্যাঁ, কলকাতায় থেকে সে লেখাপড়া করছে, মনের জন্য একটু ভাবুক। কর্তা, বাইরে দাঁড়িয়ে কেন বনমালী? ভেতরে আয়। কিরে, কি খবর? কখন ফিরলি? এক্ষুনি ফিরেই আপনার কাছে আসতে বাধ্য হলাম কর্তা। কেন, কি আবার হলো? চিত্তরঞ্জন ভালো আছে তো? ওর টাকা পয়সা ওর হাতেই সব দিয়েছিস তো? হ্যাঁ, সবই করেছি, কিন্তু খবর খুব একটা ভালো নয় কর্তা। কেন বনমালী, বড় খোকার কোনো বিপদ আপদ হলো না তো? না না, এমনি ঠিকই আছে, কিন্তু কিন্তু দাদাবাবু ব্রহ্মজ্ঞানী হবেন। সামনের 11ই মাঘ তার দীক্ষা। আমি তোমাকে বলেছিলাম ছেলেকে এত দিগ্গজ করার দরকার নেই। তুমি আমার কথা কিছু শুনলেই না, তাকে তুমি কলকাতায় পাঠিয়ে দিলে। এখন সামলাও। কি করা যায় আমি দেখছি। কি আর করবে? 11ই মাঘ আর কদিন। হে ভগবান, এ আমার কি হলো? আমার ছেলে শেষকালে ব্রাহ্ম হয়ে যাবে। এখন থেকে কেন এত চেঁচামেচি করছো? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি নিজে ছেলেকে দিয়ে এসছিলে, নিজে গিয়ে উদ্ধার করে আনবে। আর তা যদি না পারো, আমি কিন্তু আত্মঘাতী হব, এই বলে দিলাম। সরো সরো। বড়ই দুশ্চিন্তার ব্যাপার বনমালী। আগে না, এমন হলে তো আমার মুখ দেখানো বিপদ হয়ে দাঁড়াবে। বামুনের ছেলে ব্রাহ্ম। বনমালী, তোকে একটা কাজ করতে হবে। আমি আমি কালকেই কলকাতা যাব, তার ব্যবস্থা কর। যে করে হোক আমাকে চিত্তরঞ্জনকে ফিরিয়ে আনতেই হবে, নাহলে নাহলে তোর তোর কর্তা মা অনর্থ ঘটিয়ে ছাড়বে। এই তো আমি এসেছি, তুই কাঁদছো কেন? এসেছিস বাবা, আর আমাকে ছেড়ে কোনোদিন যাবি না তো বাবা? আমি কথা দিচ্ছি মা, আমি কোনোদিন যাব না। কোনোদিন যাস না চলো বাবা। ভেতরে চলো, ওকে একটু হাত পা ধুয়ে ঠান্ডা হতে দাও। হায়। চলো ভেতরে চলো। শঙ্কর, বাবা ছোটদার জন্য আরো 4টে লুচি নিয়ে আয় তো বাবা। তুমি কি পাগল হয়ে গেলে মা? 4টে খাওয়া হয়ে গেছে,
আর পারবো না। আচ্ছা বাবা, এই 4টে লুচিতে কি কিছু হয়? দেখ দেখিনি, না খেয়ে খেয়ে শরীরটাকে তুই কি করে ফেলেছিস। আহ শরৎ, কথায় কথায় চোখের জল ফেলো না তো। তোর বাবাকে বলেছিলাম ছেলেটাকে দূরে পাঠিও না, চোখের সামনাসামনি রাখো। তা নয়। দুটো লুচির জন্য তোমায় চোখের জল ফেলতে হবে না মা। দাও, আমি খাচ্ছি। এই নে বাবা, খা। চিত্ত, আমি কাজে বাইরে যাব, তার আগে তোমাকে জিজ্ঞাসা করছি, ম্লেচ্ছ হওয়ার বাসনা কি এখনো তোমার মনে আছে? ম্লেচ্ছ? ঠিক বুঝলাম না বাবা। তুমি সৎ ব্রাহ্মণের ছেলে, তুমি তুমি ব্রাহ্ম ধর্ম গ্রহণ করছো, ধর্মত্যাগী হচ্ছ? না না, এ মানা যায় না চিত্তরঞ্জন। বাবা, আপনি না জেনে এরকম বলছেন। নিরাকার ব্রহ্মের সাধনাই একমাত্র পথ। আর এসব পুতুল পুজো। আমি মানছি আমি তোমার মতো লেখাপড়া শিখিনি, কিন্তু তুমি তুমি কি হিন্দু ধর্মকে সঠিকভাবে জানো? হাজার হাজার বছরের এই হিন্দু ধর্মকে না বুঝে না জেনে ছুঁড়ে ফেলে দিচ্ছ। বাবা, আমি অনেক পড়াশোনা করে তবেই এই সিদ্ধান্তে এসেছি আমি ব্রাহ্ম ধর্মই গ্রহণ করব। আমি জানতাম তোমাকে বোঝানো সহজ হবে না। বাবা, মায়ের চোখের জল মোছাতেই কিন্তু আমার এই বরানগরে আসা। বাবা চিত্ত, তুই ধর্মত্যাগী হয়ে ব্রাহ্ম হবি বাবা? তাতে কি তোর মায়ের চোখের জল মুছবে? তোর বাবা আর কাউকে মুখ দেখাতে পারবে? এ তো গোহত্যারই সামিল। আমাদের তো সবাই এক ঘরে করে দেবে বাবা, আমরা তো কাউকে মুখ দেখাতে পারবো না। মা, আমার সিদ্ধান্ত থেকে কিন্তু আমাকে কেউ নড়াতে পারবে না। এ কি, তুই উঠে পড়লি? খিদে নেই। চিত্ত, কাল নবদ্বীপ থেকে একজন পণ্ডিত আসবেন। তারা তোমার সঙ্গে আলোচনা করবেন। আমার জ্ঞান কম, তারা পণ্ডিত মানুষ, হিন্দু ধর্মের নির্যাস গভীরতা নিয়ে তোমার সঙ্গে কথা বলবেন। বনমালী, আগে কথা, কাল তারা কখন আসবেন? আমি আজই পৌঁছে যাচ্ছি ওনাদের আনতে। ভোরবেলার মধ্যেই এখানে এসে পৌঁছে যাব। 11টা নাগাদ আলোচনা শুরু হবে। বাহ, সব ঠিক করেই রেখেছো। ঠিক আছে, আমি আলোচনায় বসবো, কিন্তু তারপরেও যদি আমার মন চায় আমি ধর্মত্যাগী হব। কেঁদো না শরৎ, কেঁদো না। ভগবানের ওপর ভরসা রাখো, উনি আমাদের এত বড় ক্ষতি করতে পারেন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ। কিরে হরি, এত রাতে ঘুমোসনি? তোমার গান শুনে উঠে এলাম। ছোটা, আমিও তোমার মতন গান করব। বেশ তো, কর। আমিও তোমার মতন গান গাইবো। আমার গান আমি তো মাত্র একবারই করলাম। আমি পারবো। আচ্ছা, কর। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন
পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে এ আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে। কে বলে বাংলার মেয়েরা অশিক্ষিতা পর্দানসীন? যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুই আমার পরশ পাথর হরি, তোকে দিয়েই আমি বোঝাবো বাংলার মেয়েদের কি হওয়া উচিত। সেদিন থেকেই আমি হয়ে উঠলাম হরি থেকে হরিপ্রিয়া। হরি নামটা কিরম বিচ্ছিরি না? আ আ কুন্দ আস্তে আস্তে আস্তে। উফ। দাদা আমার বিভাগী হননি, সেই যে নবদ্বীপের ব্রাহ্মণেরা, তাদের সঙ্গে তর্কে দাদা বুঝতে পেরেছিলেন হিন্দু ধর্মের গভীরতা। একদম ঠিক আছে, তুই যা। ঠিক আছে। আমার ছোটদা আমার কাছে দেবতা। ছোটদার কাছেই শুরু হলো আমার পড়াশুনো করা। সে ছোটদার তখন অন্য চেহারা, দেখলে একদম চেনাই যায় না। হ্যাঁ, আমিও অবশ্য তখন আর সে ছোটটি নেই। বুঝলি হরিপ্রিয়া, এই জীবন, এই জগৎ সবই মায়া। জীবনের সঙ্গে নিজেকে যত তুই জড়িয়ে ফেলবি, ততই জানবি তোর অধঃপতন। আমরা এই জগতে কেন জন্মেছি জানিস? মুক্তির পথ খুঁজব বলে। আসলে যারা শুধুমাত্র ওই চাল ডাল তেল নুন বিষয় আশয় টাকা আনা পাইয়ের মধ্যে নিজেদেরকে জড়িয়ে রাখে, তারা জানবি মানুষরূপী কীট, পোকা। তাহলে অন্য রসে ডুব দে, অন্য চিন্তায় মন দে, জানবি এ জীবন পদ্মপত্রে জল, সব সময় টলটল করছে। এই আছে, এই নেই, এই আমি আছি, কাল আমি নেই। কেবল কালের নিয়মে জীবন বহমান থেকে যায়। কি সুন্দর লাগছে ছোটদা তোমার কথাগুলো শুনতে। না হরিপ্রিয়া, শুধু শুনলে হবে না, হৃদয় দিয়ে বুঝতে হবে কথাগুলোকে। তারপর মনকে শক্ত করে সেই পথে এগিয়ে যেতে হবে। জানবি এই পথে কিন্তু অনেক বাধা। না ছোটদা, তোমার পথই আমার পথ। আমি সেই পথেই চলব। কোনো বাধা, কোনো বারণ আমি মানব না। সবচেয়ে বড় বাধা কোথার থেকে আসে জানিস বোন? জেনে রাখ, এই জাগতিক ভালোবাসা। এই ভালোবাসা প্রেম এগুলোর জন্যই সংসারে যত অশান্তি। এর থেকে মনটাকে মুক্ত রাখবি। কখনো ভুল করেও প্রেমের ফাঁদে জড়িয়ে পড়বি না। চিত্ত, তুই কেন এসব এইটুকু বাচ্চা মেয়েটার মাথায় আজে বাজে কথা ঢোকাচ্ছিস বলতো? আজে বাজে কথা নয় মা, দাদার কথাগুলো একদম আজে বাজে নয়। তুমি বলো না,
এই যে এতগুলো বছর ধরে জোয়াল কাঁধে আমাদের সংসারটার জন্য খেটে চললে, তাতে কি পেলে? কি পেলাম? কেন রে হরি? তোকে পেলাম, সত্যরঞ্জনকে পেলাম, নিত্যকে পেলাম, চিত্তকে পেলাম, আর দেবতার মতো তোর বাবাকে পেলাম। এও কি আমার কম পাওয়া? তুমি নিজে নিজে কি পেলে মা? তোমার মনকে কখনো জিজ্ঞেস করে দেখেছো, মন তুমি কি চাও? দেখ হরিপ্রিয়া, আমি তোদের মতো এত পড়াশুনো শিখিনি, তবে এটুকু বলতে পারি মন আমার তোদেরই চেয়েছে। শোন চিত্ত, তোর বাবা চলে গেছে, আমারও শরীরটা ভালো যাচ্ছে না, তাই আমি এখন চাই এই সংসারের দায়িত্ব তোর বউয়ের কাঁধে নিশ্চিন্তে চাপিয়ে দিতে। মা, তুমি কি আমাকে বিয়ে করতে বলছো? হ্যাঁ, তোর পিসিমা একটা সম্বন্ধ পাঠিয়েছে, আমারও পছন্দ হয়েছে। আমি কথা দিয়েছি তুই আগামী রবিবার মেয়েটিকে দেখতে যাবি। না না, ও কথা তুমি ফিরিয়ে নাও মা। মহাত্মাগণেরও ইচ্ছে নয় যে আমি বিয়ে করি। আমায় তুমি এই অনুরোধ করো না। আচ্ছা চিত্ত, তুই এত অবুঝ কেন বলতো? একবার বললি ব্রাহ্ম হবি, এখন বলছিস বিয়ে করব না। তুই কি কাউর কথাই বুঝবি না? আমি আর তোর সঙ্গে তর্ক করতে পারছি না বাবু। তোরা বড় হয়েছিস, যা ভালো বুঝিস তাই কর। তোর বাবা চলে গেছে, আমারও শরীর ভালো নেই, তোর যা খুশি তুই তাই কর। ছোটদা, মা। কি বলছিলাম এক্ষুনি? এই পথে পদে পদে বাধা। হরিপ্রিয়া, মনটাকে শান্ত কর, সংযত কর। এই মায়া মোহ, এর থেকে নিজেকে সতর্ক থাকতে হবে। এক মনে তাঁকে ডেকে যা। হ্যাঁ ছোটদা, তাই হবে। এখন থেকে তোমার দেখানো পথই আমার পথ। আর 5টা সাধারণ দাদা বোনকে যা বলে আশীর্বাদ করে, আমি তা বলবো না। আমি বলবো জ্ঞান অর্জন কর, সঠিক পথে থাক।